দর্শক আসসালামু আলাইকুম, আমি আমিরুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি খুব মজার একটা রান্না করেছি। আর এটা রান্না সাধারণত আমরা ইলিশ মাছ দিয়ে করি, যেটা সর্ষে ইলিশ হয়, কিন্তু আমি আজকে রান্না করেছি স্যামন দিয়ে সর্ষে দিয়ে রান্না করেছি। এটা খেতে খুবই ভালো লেগেছে, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এটা রান্না করেছি। আমি এখানে চুলাতে একটা প্যান বসিয়েছি আর দিয়ে দিচ্ছি রান্নার তেল। আমি দিয়েছি নারকেল তেল, যেহেতু আমি নারকেল তেলে রান্না করি। আপনারা যেই তেলটাই ব্যবহার করেন রান্নায় সেটা ব্যবহার করতে পারেন। আর আমি এখানে কিছু পেঁয়াজ কুচি করে রেখেছিলাম। আমি এখন তেলটা হালকা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচিগুলি আমি দিয়ে দিচ্ছি। আমি সাথে কিছু কাঁচামরিচও ফালি করে রেখেছি, আমি কাঁচামরিচের ফালিটাও দিয়ে দিচ্ছি একসাথে। পেঁয়াজগুলি দিয়ে ভালো করে তেলে ভেজে নেব এবং হালকা এটা বাদামি রঙের হলে তারপর আমি মশলাগুলি ব্যবহার করব। পেঁয়াজগুলি হালকা বাদামি হয়ে গেছে, এখন আমি সরিষা পেস্ট দিয়ে দেব। আমি এখানে সরিষা পেস্টটা করেছি 2 টেবিল চামচ সরিষা নিয়ে, সাথে 2 কোষ রসুন এবং একটা কাঁচামরিচ দিয়ে পেস্ট করে নিয়েছি। সরিষা বাটা বা সরিষা পেস্ট করার সময় যদি আপনি রসুন এবং কাঁচামরিচটা ব্যবহার করেন, তাহলে সরিষার যে একটা তেতো ভাব থাকে সেটা থাকে না। তো এভাবে করলে আপনার এই সরিষা দিয়ে রান্না করলে কোনো কিছুই আপনি তেতো ভাবটা থাকবে না। এখন আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো সরিষা বাটা। তো সরিষা বাটাটা দিয়ে হালকা আমি নেড়ে চেড়ে আমি একটু পানি দিয়ে দিচ্ছি যেন সরিষাটা পুড়ে না যায়। এখন আমি দিয়ে দিচ্ছি গুঁড়া কিছু মশলা, যেগুলি হলুদ, মরিচ এবং ধনিয়ার গুঁড়া দিব। আমি 1 চামচ করে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া আর 1 চামচ ধনিয়া গুঁড়া। খুব বেশি মশলা আমি এখানে দিচ্ছি না, যেহেতু আমি সরিষা দিয়ে ব্যবহার করছি, সরিষার ফ্লেভারটা ভালো থাকার জন্য। আর মাছ খুব বেশি না আমার এখানে, অল্প কিছু মাছ, তাই আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি সবগুলি মশলার সাথে। সরিষার সাথে মশলাটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিয়েছি এবং খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আমি দিয়ে দিচ্ছি এখানে লবণ দিয়ে দিয়েছি প্রয়োজন মতো, যার যতটুকু লবণ দরকার সেটা দিয়ে দিবেন। আর এখানে আমি মাছগুলি যে ছোট ছোট করে কেটে রেখেছি সেগুলি আমি দিয়ে দিচ্ছি। সবগুলি মাছ আমি মশলাটার সাথে দিয়ে দিচ্ছি। এখন আমি পানি দিচ্ছি না, একটু নেড়ে চেড়ে তারপর আমি পানি দেবো। এই পর্যায়ে চুলার হিটটা মিডিয়াম টু লোয়ের মধ্যে রাখবো যেন পুড়ে না যায় মশলাটা। আর মাছগুলি আমি দিয়ে ঢেকে দিচ্ছি যেন মাছটা একটু হয়ে যায়। তো একটু ভাজা ভাজা হওয়ার পর মাছটা একটা সাইড আমি উল্টে দিচ্ছি। এভাবে আমি উল্টে পাল্টে রান্না করছি। সবগুলি মাছ আমি উল্টে দিয়েছি, এখন আবারও আমি ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আমি একটা একটা করে মাছ আবারও আমি উল্টে দেব। আমি এখানে একটা টং ব্যবহার করছি মাছগুলি উল্টে দেওয়ার জন্য। তো এভাবে আমি উল্টে পাল্টে তারপর আমি পানি দিয়ে দেব। সবগুলি মাছ আমি আবার উল্টে দিলাম। উল্টে আমি এখন একটু পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে টোটাল পানি ব্যবহার করেছি 1 কাপের মতো। আমি সামান্য একটু পানি দিয়েছি এখন। তারপর আমি ভালো করে একটা কাঠি দিয়ে নেড়ে চেড়ে আমি মশলাটাকে পানির সাথে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি আবার একটু সামান্য পানি দিয়ে দেব। তো এখানে 1 কাপের মতো পানি আমি ব্যবহার করেছি। পানি দিয়ে ভালো করে নেড়ে আমি ঢেকে দিচ্ছি মাছটা সিদ্ধ হওয়া পর্যন্ত। আর স্যামন ফিশটা এমনিতেও খুব সফট থাকে আর মাছ হতে বেশিক্ষণ সময় লাগে না। তো আমি এখন আবারও ঢেকে দিচ্ছি। ঢেকে এটাকে যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হয় ততক্ষণ আমি রান্না করছি। ঢাকনা উঠিয়ে আবারও আমি চেক করে নিচ্ছি পানি দেওয়ার পর এবং সিদ্ধ হওয়ার পর কতটুকু ঝোল আমি কমাবো
এবং কতটুকু ঝোল রাখবো সেই অনুযায়ী আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। ঢাকনাটা উঠিয়ে আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি, মাছগুলি উল্টে পাল্টে দিচ্ছি। আর ঝোল শুকানোর জন্য আমি আর ঢাকনা দিচ্ছি না, আমি একটু ঝোলটাকে শুকাবো। তো ঝোলটা একটু কমে আসলে তারপর আমি ঢেকে দেব আর কিছু ধনেপাতা দিয়ে দেব। ঝোলটা অনেকটা কমে গেছে, আমি ঢেকে দিয়েছি। তো আমি কিছুক্ষণ পর আবার আমি ঢাকনা উঠিয়ে আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতা দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি সবগুলি মাছের সাথে। আর মাছটা আমি খুব বেশি ঝোল রাখিনি, একদম একটু ভোনা ভোনা হচ্ছে। তো এরকমভাবে আমি রাখবো, যেহেতু খুব বেশি ঝোল আমার কাছে পছন্দ না। আপনারা যদি চান তাহলে ঝোল রাখতে পারেন, আর আমার কাছে আসলে একটু ভাজা ভাজা ভুনা ভুনাই পছন্দ। তো এই জন্য আমি এভাবে রেখেছি। তো আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। তৈরি হয়ে গেল বিদেশি মাছ দেশি স্টাইলে রান্না। তো আজকে আমি রান্না করেছি সর্ষে স্যামন। এই রান্নাটা খেতে খুবই ভালো হয়েছে, আমাদের কাছে খুবই ভালো লেগেছে। এটা খুব মজার একটা রান্না আমার কাছে মনে হয়েছে। তো এখন আপনারা যারা খাননি, আপনারা আশা করছি এটা রান্না করবেন আর রান্না করে খাবেন। আর আপনাদের যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।